মানুষের দুটি চোখ আর মন এমনই জিনিস, এটা যেখানে লেগে যায় আটকে যায়, সেখান থেকে কিন্তু সরিয়ে আনা সম্ভব না। এই প্রসঙ্গে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা যে যেখান থেকে আমার এই গল্পটি শুনছো, আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে, প্রত্যেকে যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট দিও, তাহলে আমি আরও তোমাদের গল্প বলার উৎসাহ পাবো। এবং লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থেকো, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হরিহর ছিল অজ পাড়াগার একটি ছেলে। এটি বহু বছর আগেকার কথা। হরিহরের মা ছিল বিধবা। হরিহরের বয়স যখন মাত্র 2 বছর, তখনই তার হরিহরের বাবা মারা যায়। তখন থেকে তার মা অতি কষ্টে হরিহরকে মানুষ করে। গ্রামের ছেলে, খোলামেলা মন, সারাদিন খেলাধুলো করে সন্ধ্যায় হরিহর বাড়ি ফিরত। সম্পত্তি বলতে তাদের 3 বিঘা জমি ছিল আর 2টো গরু ছিল। এখান থেকেই হরিহরের মা খুব হিসাব করে, খুব সাহসের সাথে সংসারটাকে চালাতো এবং অল্প অল্প করে কিছু জমাতো। এই করে করে হরিহর যে কখন বড় হয়ে গেল তার মা কিন্তু বুঝতে পারল না। হরিহর এবার বলল যে, মা, আমি কিন্তু কলকাতায় যাব পড়াশোনা করতে। হরিহর যখন গ্রামের স্কুলে পড়তো, হরিহরের স্কুলের যে হেডমাস্টার ছিল সে কিন্তু হরিহরকে তার সরলতার জন্য এবং সাহসিকতার জন্য তাকে ভীষণ পছন্দ করতেন। তিনি বলেছিলেন হরিহরের মাকে, তোমার ছেলে তো পড়াশোনায় খুব ভালো, তোমার ছেলেকে তুমি কলকাতায় পাঠাও, সেখানে গেলে সে ভালো রেজাল্ট করবে এবং খুব বড় হবে জীবনে। এই কথা শুনে হরিহরের মা তার সঞ্চিত অর্থ দিয়ে তার ছেলেকে কলকাতায় পাঠায়। সপ্তাহে সপ্তাহে ছেলে আসে মার কাছে, 2 দিন থেকে আবার সে চলে যায়। এভাবে দিন চলছে। গ্রামের ছেলে, তাদের মধ্যে বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি দেয়, কারণ তারা কখনো ভাবে না ছেলে আমার উপার্জন করছে কি না, বিয়েটা আগে দিই, আমার যা জমি জমা আছে সেখান থেকে যা আসে তাতেই ওদের সংসার চলে যাবে। এই চিন্তাভাবনা ছিল গ্রামের মানুষদের তখন। একদিন হরিহরের মা হরিহরকে বলল যে, বাবা, তোর আমি বিয়ে দেব, কারণ তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন কলেজে পড়ছিস, তার মানে তোর তো বয়স হয়েছে, তোর এবার একটা বিয়ে দিই, একটা বউ আন, তারপরে আমি শান্তি পাই। কিন্তু হরিহর কিছুতেই বিয়ে করতে রাজি না। সে বলছে, না মা, এত তাড়াতাড়ি আমি কিছুতেই বিয়ে করব না। তখন হরিহরের মা বলে, বাবা, আমি বেঁচে থাকতে আমি বউঠানের মুখ দেখতে চাই, তুই বিয়ে কর, বউয়ের দায়িত্ব আমার থাক, তুই বিয়ে করে বউকে আমার কাছে রেখে তুই কলকাতায় গিয়ে পড়াশোনা শেষ করে তারপর আসিস। হরিহর তার মায়ের কথা ফেলতে পারল না। সে বলল, ঠিক আছে, তাহলে মেয়ে দেখো তোমরা। তো একদিন হরিহর এই কথা তার বন্ধুদের বলল। বলার পরে তার বন্ধুরাও মোটামুটি রাজি হয়ে গেল, কারণ তখনকার দিনে কিন্তু এটাই চল ছিল। হরিহরের মা একদিন দিঘিতে স্নান করতে গেছে। গ্রামের মানুষ তখনকার দিনে সবাই, সামনে টলটলা জল এক দিঘি আছে, সেখানে সবাই স্নান করত। তো স্নান করে উঠছে এমন সময় পাড়ারই এক মহিলা, তারই পরিচিত, তাকে বলল যে, হরিহর তো তোমার এখন বেশ বড় হয়েছে, হরিহরের বিয়ের ব্যবস্থা করবে না? তখন হরিহরের মা বলে, হ্যাঁ, আমি তো হরিহরকে বলেছি ওকে বিয়ে দেবো আমি, কিন্তু মেয়ে কোথায় পাই বলো তো? তখন সেই পরিচিত দিদি তাকে বলে যে, আরে মেয়ে তো আমারই আছে, খুব সুন্দরী আমার মেয়ে, মা হয়ে বলতে হয় না, তার রূপের ছটায় চারদিকে যেন মনে হয় জোনাকি পোকা চলছে, এই রকম ঝলমল ঝলমল করে। এই কথা শুনে হরিহরের মা খুব খুশি হয়। সে বলে যে, ঠিক আছে, তাহলে আমি তোমার মেয়েকে দেখতে যাব। তো প্রথম দিন হরিহরের মা তার মেয়েকে দেখতে গেল। দেখে হরিহরের মা দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দরী হতে পারে। তারপরে দেখে এসে হরিহরকে খবর দেয় যে, হরিহর, তুমি সামনের রোববার তুমি আমাদের গ্রামে চলে এসো, কারণ তোমার জন্য মেয়ে দেখেছি, তোমার বিয়ে দেবো। হরিহর মায়ের কথা রাখতে না পেরে হরিহর বলল যে, মা, আমার তো সামনে পরীক্ষা আছে, তুমি একটা সপ্তাহ অপেক্ষা করো, আমি তারপরে তোমার কাছে আসব। এই কথা হরিহরের মা
সে মেয়ের মাকে খবর দেয়। মেয়ের মা বলল ঠিক আছে, ওর পরীক্ষাটা আগে দিই। তারপরে 1 সপ্তাহ পরে পরীক্ষা শেষ হয়ে হরিহর আসে তাদের গ্রামে। গ্রামে আসার পরে হরিহরকে নিয়ে তার মা যায় মেয়ের বাড়ি। মেয়ে দেখতে গিয়ে হরিহর মেয়েকে দেখে কিন্তু অবাক হয়ে যায়। এত সুন্দরী মেয়ে পৃথিবীতে জন্মায়। তখন সে তার রূপ দেখে কিছুক্ষণ চুপ হয়ে থাকে এবং মনে মনে ভাবে যে এত রূপবান মেয়ে, এত রূপবতী মেয়ে নিয়ে আমি তো ভয়ে মরব, কারণ সবাই তার দিকে তাকাবে। আর এইসব রূপবতী মেয়ের ভীষণ দেমাক হয়। আমি তো তার কোনো চাহিদা পূরণ করতে পারবো না, কারণ আমি তো কিছুই করি না। আমাদের জমিজমা থেকে যা আয় হয় সেটা থেকেই আমাদের সংসার চলে, মা আমাকে পড়াচ্ছে। সে তখন চুপচাপ বসে থাকলো। মেয়ের দিকে 2-1বার আধচোখে তাকালো, তাকিয়ে সে মায়ের সাথে আবার বাড়ি চলে আসলো এবং সেখানে যা ফল ফলাদি মিষ্টি টিষ্টি দিয়েছিল সমস্ত কিছু হরিহর খেলো। এই দেখে সে বাড়ির চাকর বাকররা খুব হাসাহাসি করলো তার সমস্ত কিছু খাওয়া দেখে, কারণ হরিহর একটু পেটুকু ছিল। যাই হোক, হরিহর বাড়ি আসলো। তার মা জিজ্ঞেস করলো যে কিরে হরিহর, তোর মেয়ে পছন্দ হলো? দেখেছিস কেমন রূপের ছটা? তখন হরিহর বলল, হ্যাঁ মা, মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু ভয় লাগছে আমার। তার মা বলল, কিসের ভয়? কারণ আমার ভয় লাগে, মেয়ে তো সুন্দরী, সে যখন আমার সাথে বেরোবে পাছে সবাই তার দিকে তাকাবে। আর কি জানো তো মা, এরা না ভীষণ জেদি হয়। কেন বলো তো? যখন মেলা আসবে আমাকে মেলার থেকে চুড়ি কিনে দিতে বলবে, আমাকে লাল ফিতে কিনে দিতে বলবে, তারপরে আরও কত কী চাহিদা। আমি কোথার থেকে তার চাহিদা পূরণ করব। তখন হরিহরের মা হেসে বলে, ধুর পাগল, এটা আবার চাহিদা হলো নাকি? আমাদের যা জমিজমা আছে, যা সম্পত্তি আছে, তুই তার চাহিদা ঠিক মেটাতে পারবি। যাই হোক, দিন মতো হরিহরে বিয়ে হলো। বিয়ে রাতে হরিহর কিন্তু বউকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। আর হরিহর যত ভয় পাচ্ছে, বউ তত হরিহরের কাছে এসে বসছে। তখন বউ তাকে বলছে, কী গো, আমাকে তোমার কেমন লাগছে? তখন হরিহর বলছে, দেখতে তো তুমি ভালোই, কিন্তু তোমাকে আমার খুব ভয় লাগছে, কারণ তুমি এত সুন্দরী। এই কথা শুনে হরিহরের বউ হেসে কুটিপাটি। সে তখন বলে যে কেন, আমি কি এতই সুন্দরী যে আমাকে দেখে তোমার ভয় লাগছে? হরিহর বলে, হ্যাঁ, আমার তোমাকে দেখে ভীষণ ভয় লাগে। আর কি জানো তো, আমি তোমার চাহিদা কি পূরণ করতে পারবো? তখন হরিহরের বউ বলে, আমি তোমার কাছে কি চাইবো? তখন হরিহর বলল, চাইতেই পারো, অনেক কিছু চাইতে পারো, আমি তো তোমাকে দিতে পারবো না। তখন তুমি কি করবে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও? তখন হরিহরের বউ বলল যে না গো, তোমাকে একবার যখন মন দিয়েছি আর 2টো চোখ দিয়েছি তোমার চোখে, আর কি তোমাকে ছেড়ে আমি যেতে পারি? এই বলে হরিহর তার বউকে জড়িয়ে ধরল এবং হরিহরের বউয়ের এই কথা শুনে সে খুব খুশি হলো। তারপরে দুজনে সারা রাত গল্প করে সময় কাটালো এবং পরের দিন তারা সকালবেলায় উঠে তার মাকে প্রণাম করে বলল যে মা, আমার এই 2 চোখ আর মন, আমরা দুজনকে একদম নিজের মতো করে আপন করে নিয়েছি এক রাতে। তুমি আর চিন্তা করো না, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার চিন্তার অবসান হলো। আর শোনো, তোমার বৌমাকেই রেখে চললাম, আমি কালই কলকাতায় চলে যাব, কারণ আমার আবার কলেজ খুলে যাবে। তখন হরিহর কী করলো, তার বউকে তার মায়ের কাছে রেখে আবার সে কলকাতার দিকে রওনা হলো। এবং হরিহর প্রতি সপ্তাহে পিয়ন আসার অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। এই দেখে বন্ধুরা তাকে নিয়ে খুব ইয়ার্কি মারত। হরিহর কারুর কথায় কান দিত না। এদিকে হরিহরের বউ প্রতি সপ্তাহে পিয়নের কাছে ছুটে ছুটে যেত কোনো চিঠি আসছে নাকি। কিন্তু যখনই চিঠি আসতো, হরিহরের বউ আনন্দে আত্মহারা হয়ে সেই চিঠি চুপচুপ করে পড়তে লাগতো। তাই বলি, এই 2টো চোখ আর মন দুজনার সাথে একসাথে হলে সেখান থেকে আর ফেরানো সম্ভব না। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার পাশে থেকো। তাহলে আমি আসি, টাটা।